আসতেই হবে। তার মানে কেরাত পড়াটাও ফরজ, শিক্ষা অর্জন করাটাও ফরজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 4টা অপশন দিয়েছেন। এক নম্বর, তুমি হয়তো আলেম হও। 2 নম্বর, তুমি হয়তো আলেম বানাও। 3 নম্বর, তুমি হয়তো আলেমদের কথা শ্রবণ করো। 4 নম্বর, হয়তো আলেমদেরকে মহব্বত করো। আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। এই 4টা অপশনের বাইরে কোনো অপশন নাই। 5 নম্বর অপশন হলো আলেম বিদ্বেষী হওয়া। আল্লাহ নবী বলেন যে আলেমকে সর্বশেষ স্টেপ যেটা মহব্বত, ওটাও যদি কেউ করে মহব্বতের লোকের সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। আমরা আলেমের সাথে জান্নাত দিতে চাই ইনশাআল্লাহ। আমরা আলেমদের সাথে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা নবীদের সাথে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। এজন্য যাদের সন্তানরা আলেম বানাতে পারবে, নিজেরা আলেম হতে পারেন নাই, আপনারা আপনাদের নাতিদেরকে বানান, পুতিদেরকে বানান, ভাতিজাকে বানান, অথবা কোন মাদ্রাসায় কোনো এতিম ছেলে পড়ছে তাকে আলেম বানানোর জন্য সহযোগিতা করবেন। যদি তাও আপনাদের কোন দিনই মজমায় আলেমদের কথা শোনার জন্য বসে যায়, তাও যদি না পারেন দূর থেকে আলেমদেরকে মহব্বত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আমল করার মতো ইলম নাই, আমল নাই, ওমরের মতো আমল নাই। নবী, আমি তো জান্নাতে যেতে চাই, তো আমার কাছে কিচ্ছু নাই, কি করব? রাসূল বলেন, তাহলে তোমার কাছে আছে কি? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনি আপনার রবের মহব্বত আছে। নবী বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, যার সাথে যার মহব্বত আল্লাহ তার সাথে তার কিয়ামত ঘটায় দিবে। অর্থাৎ তুমি যদি আমাকে মহব্বত করো তো আমি নবীর সাথে তোমার জান্নাত হবে। আমরা আলেম হতে পারি, কিন্তু আলেমদেরকে মহব্বত যদি করতে পারি, আশা করা যায় হকানি রব্বানি আলেমদের সাথে আল্লাহ পাক জান্নাত দিবে। আজকে আলহামদুলিল্লাহ অসংখ্য হাফেজ, অসংখ্য আলেম, অসংখ্য মুফতি সাহেবরা পাগড়ি নেবেন, আল্লাহ রহমতে ঘোষণা করবেন। এরাই এখান থেকে গোটা বিশ্বের বুকে দ্বীনের এই ফেজা কায়েম করবে, এই দ্বীনের প্রচার প্রসার করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, প্রত্যেকটা মানুষের জন্য গর্বের। আমরা যারা এখানে বসেছি আমাদের সকলের জন্য গর্বের যে এত বড় একটা প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে যারা দ্বীনের কাজ করবে এরা আজকে এখানে পাগড়ি নেবে। এটা তো দুনিয়ার একটা নিজাম। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জান্নাতেও এদেরকে, শুধু এদেরকে নয়, এদের মা বাবাদেরকে যে টুপি পরাবে, সূর্যের চাইতেও ওই টুপির আলোক সজ্জা আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ বুঝবে যে এই লোকের ছেলে হাফেজ আলেম ছিল। এই জন্য আমরা 4টা অপশনের যে কোনো একটা অপশন বেছে নিব। হয়তো আলেম হব, হয়তো মুআল্লিম হব, হয়তো মুস্তামিঈন হব, নয়তো মুহিব্বিন হব। খবরদার 5 নম্বর আলেম বিদ্বেষী হওয়া যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলেন আমিন। এই জন্য রমজান আসতেছে সামনে, আমাদেরকে একটা কথা বলে যাই, নির্বাচন আসতেছে, হয়তো আপনারা নির্বাচনের প্রতি যে আগ্রহ, রমজান যে আসতেছে এই ব্যাপারে আগ্রহ আর নেই। অন্যান্য বাস্তবতা রমজানের আগে মানুষ এবাদতের দিকে আসতে ধীরে রমজান হয়। এবার আল্লাহ যেন রমজান কোন দেশে পাঠায় দেয় আল্লাহ রহমত করে। কারণ একদম রমজানের আগেই দিচ্ছে নির্বাচনটা, অর্থাৎ যত আকাঙ্ক্ষিত আছে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষ করবে। আল্লাহ রহমত যেন রমজানটা কেমন যায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা হেফাজত করে বলেন আমিন। রমজান আসতেছে, এখন থেকেই ক্লিয়ার হওয়া, হয়তো আর 2 মাস আছে, ডিসেম্বর শেষ হয়ে গেলে প্রায়, যে ফেব্রুয়ারি প্রায় কাছাকাছি 2 মাস আছে। আমরা এখন থেকে চেষ্টা করবো মাদ্রাসায় আপনারা আমাদেরকে 20 জনের একটা গ্রুপ নিয়ে আসলাম, আমাদেরকে একটু কোরআন শিক্ষা দেন। মুরব্বী যারা আছেন, ব্যবসা বাণিজ্য যারা করেন, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, আপনারা আপনাদের সময় থেকে প্রত্যেক সপ্তাহে 3 দিন বের করেন। 3 দিন বের করার পর আধা ঘন্টা করে মাদ্রাসায় সময় দেন, কোরআনের পিছনে সময় দেন। অন্তত শিক্ষা অর্জন করার চেষ্টাও যদি করেন, আল্লাহ পাক ওই চেষ্টার উসিলা মাফ করতে পারে। শুধু তাই না, কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। যেন আল্লাহ ও চেষ্টা করেছিল আমাকে পড়ার জন্য, শিখার জন্য চেষ্টা করেছিল, এই উসিলায় হয়তো আল্লাহ পাক মাফ করবে। দুনিয়ার হায়াত তো চলেই যাচ্ছে, ভূমিকম্প যেভাবে শুরু হয়েছে, চতুর্দিকে আযাব আর গজব যেভাবে আসতেছে, যেভাবে অত্যাচার অন্যায় বাড়তেছে, বলা যায় না হায়াত কখন শেষ হয়ে যায়। এই কারণে শেষ হওয়ার আগে অন্তত ফরজ যেই বিধানটা ছিল আপনার আমার উপরে, দ্বীনের ইলম অর্জন করা। আল্লাহ পাক আলেম মানে হতে বলেন যে তোমরা হয়তো আলেম হয়ে যাও না, দ্বীনের যতটুকু ইলম অর্জন করলে দ্বীনের পথে চলা সহজ, অতটুকু অর্জন করা হবে। সবাইকে আলেম হতে পারবে, কিন্তু একটা ডাক্তার যদি তার ডাক্তারি হওয়ার আগে কোরআনের ইলম অর্জন করে,
কোরআন শিখে ডাক্তার হলেও সে কষায়ের মতো মানুষকে জবাই করবে না। সে যদি ইঞ্জিনিয়ার হওয়ার আগে কোরআনকে শিখে কোরআন বুঝে তাহলে রডের পরিবর্তে রোড ঘাটে বাস দিবে না। একটা ব্যবসায়ী যদি কোরআন শিখে তো সে ব্যবসা করতে যায় 2 নম্বরই করবে না, এলোপাথারি জিনিস মিশাবে না। এটাই কোরআনের বরকত। এই জন্য কোরআনওয়ালা যেখানে না ওই জায়গায় দামি হয়। কোরআনওয়ালা ব্যবসায় গেলে ওই ব্যবসার ভিতরে 2 নম্বরই থাকে না। কোরআনওয়ালা সংসদে গেলে ওই সংসদ থেকে মদের আইন পাস হবে না। আমরা চেষ্টা করব কোরআনের জ্ঞান অর্জন করা। এরপরে আপনার যে শিক্ষা অর্জন করা দরকার ওইটা আপনি শিখেন, ওইটা আপনার হিসাব। আল্লাহ যেন আমাদেরকে সর্বহাতে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক দান করে বলেন আমিন। নফসকে পবিত্র রাখা, অন্তর পরিচ্ছন্ন রাখা, কারণ যার অন্তর যত পরিচ্ছন্ন আল্লাহ তার অন্তরে তত কোরআনকে ঢুকাই দেবে। যার অন্তর যত নাপাক আল্লাহ তার অন্তর থেকে কোরআন থাকলেও অনেক সময় উঠায় দেয়, শুধুমাত্র নাপাকির কারণে। এই জন্য এখানে যারা আছেন আপনারা চাকরিজীবী মানুষ, আপনাদের সময়ের বাহির থেকে আপনারা একটু সময় বের করবেন। আর যদি সম্ভব হয় সন্তান 4টা থাকে একটাকে মাদ্রাসায় ভর্তি দেন, আলেম বানান। একটা বান্দার জন্য উত্তম সম্পদ হলো ওই সন্তান যে তার বাবার ইন্তেকালের পরে মা বাবার কবরে সব পৌঁছে দেবে। এলমিওয়ালা সন্তান, জ্ঞানওয়ালা সন্তান, আমলদার সন্তান সবচেয়ে উত্তম সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে এমন একটা সন্তান রেখে যাব যে সন্তান আমার ইন্তেকালের পরে আমার জন্য হেদায়েতের, আমার জন্য জান্নাতের দোয়া করবে, আমার জন্য বিশাল সম্পদ হয়ে যাবে। এই জন্য 4 জন থেকে একজন মাদ্রাসায় ভর্তি দেন। চমৎকার মাদ্রাসা প্রতিষ্ঠানটা আপনাদের। এই প্রতিষ্ঠান এত চমৎকার সাজানো গোছানো, বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, কয়টা মাদ্রাসা এত চমৎকার করে রুচিশীল আয়োজন করতে পারে? এটা গাজী আল মাহমুদ সাহেব হুজুরের মাধ্যমে সম্ভব। উনি রুচিশীল মানুষ, যার কারণে প্রতি বছর চমৎকার করে রুচিশীল প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেয়। আশা করি এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিলে সন্তানরাও রুচিশীল হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন, পারবেন ইনশাআল্লাহ। কোরআন শিখাবেন, পারবেন ইনশাআল্লাহ। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। যে মেরুদণ্ড না থাকলে আমি বাঁচতে পারবো না, ওই মেরুদণ্ড আমার সোজা রাখা দরকার আছে না? আল্লাহ আমাদের সকলকে কোরআনের বুঝ অন্তরে ঢুকাই দিয়ে বলেন আমিন। কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাদানী খোদার কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহ আমাদের সকলকে কোরআনের অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কোরআনের সঙ্গে মহব্বত রাখার তৌফিক দান করুন। আমিন। ভাই সবাই ভিতরে ঢুকে যান, যারা ভাই দাঁড়ানো আছে সবাই ভিতরে ঢুকে দাঁড়ানো। ভাইয়ের ভিতরে আর কথা বলতে তারা এখানে কথা বলবো। দেখেন কলা গাছ তারা আছে, শুনে আছে এনারা কথা শুনে না। আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে যাদের কান আছে কিন্তু এরা শুনে না। দেখেন যারা দাঁড়ায় থাকবে এদের কান আছে এরা শুনে না, তার মানে এটা ভয় না, কি ঠিক না? সবাই ভিতরে বসেন, একটু চেপে বসেন যাতে মেহমানরা আসা যাওয়া করতে কষ্ট না হয়।
একটু রাস্তা সাইড করে বসে, মেহমানরা এই জায়গাতে কিন্তু আপনারা এই জায়গা কষ্ট না হয়, আপনারা সবাই বসে, কিন্তু দাঁড়িয়ে থাকবেন না। মনে রাখবেন মজমার ভিতরে ঢুকলেই বরকত, মজমার ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ বরকত। একটা ডিম মুরগি যখন বাচ্চা ফুটায় তখন মুরগি ডিমটাকে তার নিচে নিয়ে তারপরে বসে, কি বলে ঠিক না? নিচে পড়ে অর্থাৎ মুরগির ছায়ায় থাকে ওইটা বাচ্চা দেয়, কি বলে? আর যেটা মুরগির ছায়ার বাইরে থাকে ওটা হয়তো ফলায় দিলে পচবে আর খাইলে কাজে লাগবে। যারা প্যান্ডেলের ভিতরে বসে এরা বরকত পায়, যারা বাইরে থাকে এরাও পচে। এই জায়গাটা এমন মজমা যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে বরকত আর রহমত বর্ষণ করতে থাকে। সালামটা একটু গলা কাটছে, আপনি সেটা ভালো আছেন কিন্তু একটু ভোকাল বাড়ান, টোটাল আউটপুট বাড়ান, মাইক্রোফোন ভোকাল বাড়ান, আউটপুট বাড়ান, দুপাশে হর্নগুলো বাড়ান, বক্স বাড়ান। আর এই যে আপনার সেটআপটা ভালো হয় না, আপনি বক্স দিবেন মিনিমাম এই 5 ফুট বোঝা দেওয়া দরকার ছিল, আপনি জোর দিয়ে লাগাইছেন এটা ভালো না, ব্যাকআপ হয় ওটার জন্য আমাদের এই বক্স এত চমৎকার একটা সেটআপ করতে গেলে এখনো সময় আছে। হ্যাঁ উপকরণ ফেলে ভাই, এটা কোনো হচ্ছে না, মাটি ফেলেছে না, সেটা ফেলে শরীরে তৈরি করে আমার বলা খারাপ ছিল, ভিডিও খারাপ দিল আপনার সেটা করে খারাপ সারা খারাপ সারা হয়, কিন্তু সবই আছে, কিন্তু সেটা ভুল হয়েছে, উঠে গেল সবগুলো এই কথা থেকে উঠে গেল। এত বড় টাকা দিয়ে মারাত্মক হয় না, এটা মিনিমাম 5 পেয়ার ফর্ম আছে, উঠালে সব উঠে গেল। আল্লাহ পাক আমাদের আজকের এই মাদ্রাসাকে বরকতময় করে বলেন আমিন। কোরআনের প্রতি মহব্বত ঢুকাতে বলেন আমিন। আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সমস্ত হাজত পূরণ করে দেয় বলেন আমিন। কোরআনের কথা আজীবন থাকার তৌফিক দান করে বলেন আমিন। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, একসাথে আওয়াজ দেওয়া হবে, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ, ঝিঝির দোল দরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, সেই খুশিতে জাগলো ভরা, চললো ক্ষমার পরম্পরা, মনের আকাশ আলোড়নে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ভক্ত কোনায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ভরা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সাথ। ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী। নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, এটা বলবে নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম। কোটি প্রাণে একই আওয়াজ,
লক্ষ্যমাত্রী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাই হবে না জয় হিন্দুস্তান, কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আমি আওয়াজ দিব, আল্লাহু আকবার দিয়ে নারা দেবেন, লিল্লাহি তাকবীর, কোরআনের আলো ঘরে ঘরে চালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বনবীর অপমান, কোরআন আছে যেখানে, নবী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহি তাকবীর, সবাই একটু সামনে আগায় বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না।